নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আছে কচুরলতির তরকারি আর দেশি মুরগির ডিমের কারি করব আজকে। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এই যে কচুরলতি নিয়েছি, আমি এখন বেছে নেব। একদম টাটকা লতি নিয়েছি, এই লতি আমি বেছে নেব। আগে একবার রান্না করে দেখিয়েছি, আজকে আরেক রকমভাবে রান্না করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার সঙ্গে থেকে। আর এই যে দেশি মুরগির ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম একদম দেখে তো চিনতেই পাচ্ছেন, লাল হয়, ছোট হয় সাইজের। এই মুরগির ডিম আজকে রান্না করব। একেবারে সিদ্ধ করে নিয়েছি, এবার ছুলে নেব ডিমগুলো। ডিম ছুলে নেব আর এদিকে লতি বেছে নেব, তারপরে আগুন জ্বালাবো। একটু জল দিয়ে ধুয়ে নেব। ডিম সব ছুলে নিয়েছি, এবারে তিন দিকে একটু ফেরে ফেরে নেব। এই একদিক, এই একদিক, একদিক, তিন পাশে এরকমভাবে একটু সামান্য ফেরে নেব। এইভাবে সব লতি বেছে নেব, আমার যতগুলো লাগে বেছে নেব। লতি ভালো করে বেছে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, তাই চিংড়ি মাছ আগে ভেজে নেব। লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব। লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলের ভিতরেই কচুরলতি দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। কচুরলতি একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে রান্না করতে করতে একেবারে গলে যাবে। এই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ওটা চেরা কাঁচা লঙ্কা দেব। তরকারি ঢেলে সম্বর করে নেব।
তরকারির জন্য ফোড়ন করে নেব। তেল, একটা তেজপাতা, ওটা গোটা জিরে, ফোড়নে কটা রসুন দেব, গোটা রসুন, অল্প কিছু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, জিরে বাটা দেবো, এটুকু ডিমের কারিতে দেবো, অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো, ঝোল সমেত কচুরলতি দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের কারির জন্য মশলা করে নেব। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, জিরে বাটা আছে। এখানে আদা রসুন একসঙ্গে বেটে নেব। জল, আদা রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল দেব, ডিম ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো, ডিম ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর একটু তেল দেব, দুটো তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটো প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেবো, বেটে রাখা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, একটু বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা আলু, ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা আলু দিয়ে দেবো, মশলার সঙ্গে আলু একটু নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, এবার একটু ভালো করে জাল দেব। আলু খুব ভালো করে গলে গেছে। ভেজে রাখা ডিম দিয়ে দেব, দেশি মুরগির ডিম, একেবারে ছোট ছোট সাইজ হয়েছে, কিন্তু খেতে খুব ভালো লাগবে এই ডিম।
আর একটু জাল দিয়ে নেব। আলু দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে। এবার গরম মশলা উপর দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, আপনারা বাটা গরম মশলা থেকে প্যাকেটের এই গুঁড়ো গরম মশলা দিয়ে রান্না করবেন, বেশি ভালো লাগবে। রান্না হয়ে গেছে, সব শেষে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি রান্না করেছি, আমাকে আজকে খেতে হবে কচুরলতি। এবার একটু ডিমের ঝোল খাবো। দেশি মুরগি, দেশি মুরগির ডিম ভিতরে একদম হলুদ হয়, কিন্তু আমি খাচ্ছি, কেমন হয়েছে আমি কিন্তু বলবো না। আপনারা রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন রান্নাগুলো কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।